বাড়িঘরের রান্নাঘর থেকে মাসে লক্ষাধিক টাকা আয় করতে চান? বাংলাদেশের হাজার হাজার মানুষ হোম ফুড বিজনেস করে মাসে লক্ষাধিক টাকা আয় করতেছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনিও শুরু করতে পারেন। তাই ভিডিও শেষ পর্যন্ত থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা আমরা 4টি সেশনে ভাগ করেছি। হোম ফুড বিজনেসের ধরন সমূহ, কিভাবে শুরু করবেন, পুঁজির পরিমাণ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ। সেশন 1, হোম ফুড বিজনেসের ধরন। বাংলাদেশে হোম ফুড বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনি বাসা থেকে বিভিন্ন ধরনের ফুড বিজনেস করতে পারেন। তার মধ্যে জনপ্রিয় মাত্র 5টি অপশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এছাড়াও আরো অনেকগুলা অপশন রয়েছে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার বিজনেস হচ্ছে ক্লাউড কিচেন, বা যেটাকে আমরা গোস্ট কিচেন নামে জানি। ঢাকার গৃহিণীরা এই ক্লাউড কিচেন এবং গোস্ট কিচেন যেটাই বলুন না কেন, এই বিজনেস করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে। ফুড পান্ডা, পাঠাও এবং বিভিন্ন ডেলিভারি সফটওয়্যারের মাধ্যমে নিজেদেরকে কানেক্ট করে, এবং অনেকে রয়েছেন নিজেদের কাস্টম ওয়েবসাইট বানিয়ে, অ্যাপ বানিয়ে এই বিজনেসটা খুবই জমখালো ভাবে করতেছে। সো আপনিও চাইলে হোম থেকে আপনার রান্নাঘরকে বিজনেস মডেলে দাঁড় করাতে পারেন গোস্ট কিচেন বা ক্লাউড কিচেন এস্টাবলিশ করে। নাম্বার 2-এ আমরা যেটা দেখব এটা হচ্ছে ক্যাটারিং বিজনেস। সো ক্যাটারিং সার্ভিস বিজনেসটা হচ্ছে একটু বড় আকারে, আর এটা অকেশনাল পর্যায়ে। আপনি রেগুলার হয়তোবা ক্লাউড কিচেনের মতো বা গোস্ট কিচেনের মতো অপারেশন রান করতে পারেন না, যেহেতু আপনার হয়তোবা ফ্যামিলির ভিতরে কিচেন ফ্যাসিলিটিটা এভাবে নেই, অথবা পারিবারিক কোনো কাজের চাপে। আপনি চাইলে ক্যাটারিং সার্ভিস বিজনেস স্টার্ট করতে পারেন। আপনি ছোট একটা টিম ক্রিয়েট করে, আপনার কিছু ইকুইপমেন্ট বাই করে, চাইলে কোনো অফিসের কোনো ওয়েডিং এর, বার্থডে পার্টি, বিভিন্ন ধরনের ক্যাটারিং সার্ভিস অফার করতে পারেন। ঢাকার গৃহিণীরা প্রতি মাসে প্রায় 50,000 টাকা এভারেজে এই ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে আয় করতেছে। তৃতীয় যে অপশনটা হচ্ছে হোম বেকারি। আপনি কুকিজ, কেক, বিভিন্ন ধরনের পেস্ট্রি, পাউরুটি, সব ধরনের বেকারি এবং পেস্ট্রি আইটেম হোম বেকারি এস্টাবলিশের মাধ্যমে স্টার্ট করতে পারেন। ঢাকায় এবং চট্টগ্রামে, বাংলাদেশের আসলে সব জায়গায় এই বিজনেসটা খুবই পপুলার। আমাদের মা ও বোনেরা যারা বাসায় আছেন তারা মূলত এই পেশাটা বেছে নিয়েছে। বিভিন্ন বার্থডে অকেশনে, অফিস সেলিব্রেশনে বা ওয়েডিং এ হোম কেকের জুড়ি নেই, যেহেতু এটা হোমমেড। সো ক্লায়েন্টের চাহিদাটাও অনেক। আপনি চাইলে আপনি ছোট পরিসরে একটা এস্টাবলিশমেন্ট নিয়ে বাসায় ছোট কিছু ইকুইপমেন্ট কিনে এই বিজনেসটা দ্রুত চালু করে ফেলতে পারেন। 4 নম্বরে যে পপুলার বিজনেস মডেলটা দেখব এটা হচ্ছে ফ্রোজেন ফুড বিজনেস। সিঙ্গারা, সমুচা, পরোটা, রোল, বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুড আইটেমের বিজনেস করা যায়। ইভেন শুধু সিঙ্গারা, সমুচা, এই পেস্ট্রি জাতীয় আপনার বিজনেস না, তাছাড়াও আপনার দেখা যাচ্ছে কারি রিলেটেড আপনি হোম ফুড ফ্রোজেন বিজনেস করতে পারেন। আমরা যদি দেশের বাইরে চিন্তা করি, দেখা যাচ্ছে অনেকে কাজের প্রেসারে, যদি আপনি ঢাকায় থাকেন তাহলে এই মডেলটা অবশ্যই মিলবে। কাজের প্রেসারে রান্না করতে পারে না, সো ওরা গ্র্যাব করে ইজি কুকিং ফুড, যেগুলা হালকা তেলে ভেজে বা মাইক্রোওয়েভ করে খেতে পারবে। যেমন নাকি বিভিন্ন ধরনের বিরিয়ানিকেও ফ্রোজেন করে সেল করা যায়। সো ফ্রোজেন আইটেম আপনি যেভাবে মডেল দাঁড় করান না কেন, ইজ গোনা বি এ প্রফিটেবল বিজনেস। ইভেন আমি নিজেও বাসায় সময় না পাওয়ার কারণে ফ্রোজেন পরোটা কিনে থাকি। সো ফ্রোজেন ফুড বিজনেস মডেলটা খুবই টপ নচ একটা বিজনেস মডেল। অনেকেই, আমার পরিচিত একজন সাংবাদিক কাবাব ফ্রোজেন বিজনেস স্টার্ট করেছে। সো ফ্রোজেন আইটেমটা যেহেতু লং লাস্টিং, আপনি যে কোনো ধরনের ইনগ্রিডিয়েন্টকে ফ্রোজেন ইনগ্রিডিয়েন্টে রূপান্তর করে সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে এই বিজনেসে লক্ষাধিক টাকা আয় করতে পারেন। যদি আপনি লোকালি ভালো করেন, ইন্টারন্যাশনালিও এই ফ্রোজেন বিজনেসটা এস্টাবলিশ করার পসিবিলিটি রয়েছে। আপনি চাইলে আপনার ঢাকায় বসে বা চট্টগ্রামে বসে, বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ফ্রোজেন ফুডটা বিশ্বের যে কোনো দেশে, ইউএস, আমেরিকা, সব দেশে পাঠাতে পারেন, যদি আপনি সুন্দরভাবে ডেলিভারি সেটআপটা তৈরি করতে পারেন।
সো নাম্বার 5-এ আমরা ফাইনালি যেটা দেখব হোম ফুড ডেলিভারি বিজনেস। এই বিজনেস মডেলটা আমি শেয়ার করব আমার বাংলাদেশের জার্নি থেকে। আমি চট্টগ্রামে যখন আন্দরকিল্লায় আমাদের প্রেসের বিজনেস থাকতো, আমি এই বিজনেসটা হঠাৎ করে বুমিং হতে দেখেছি আজ থেকে অনেক বছর আগে। একটা বাটি সিস্টেম ছিল, এই বাটি সিস্টেমটা ক্রিয়েট হতে তখন দেখেছিলাম আমি সাডেনলি বাসা থেকে একজন মহিলা তার একটা ছেলের মাধ্যমে বাটিতে করে কিছু সবজি, কিছু মিট অর আপনার ফিশ, একটা ডিম, বিভিন্ন প্যাকেজের টিফিন সার্ভিস স্টার্ট করে। তারা আন্দরকিল্লার বিভিন্ন অফিসে গিয়ে আমাদের সাথে কথা বলে আমাদেরকে ফুডগুলা প্রোভাইড করতো। তখন আমি ভেবেছিলাম ইটস কোয়াইট গুড, কারণ আপনার বাসায় রান্না করতে হচ্ছে না, আপনি কর্মব্যস্ত মানুষ। এই গ্যাপটা ওই মহিলাও ফিগার আউট করতে পেরেছে এবং আমাদের জন্য প্রফিটেবল হয়েছে। সো দুই পক্ষের এখানে একটা মিউচুয়াল বেনিফিট আসছে। সো আপনারাও চাইলে এরকম হোম মিল ডেলিভারি বিজনেস অন করতে পারেন। আপনি চাইলে আপনার বাসার পাশে যদি কোনো স্কুল থাকে, স্কুল স্টুডেন্ট টার্গেট করতে পারেন। যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে, ইন্ডাস্ট্রি স্টুডেন্ট টার্গেট করতে পারেন। অথবা আপনি যদি চিন্তা করে থাকেন কোনো অফিসিয়াল সাইটে আপনার ফুডটা সেল করবেন, এভাবেও আপনি একটা সুন্দর মেনু করে এই বিজনেসটা অন করতে পারেন। সেশন 2-এ আমরা দেখব কিভাবে শুরু করবেন। এখানেও আমরা মাত্র 5টি গুরুত্বপূর্ণ ধাপকে আপনাদের মাঝে তুলে ধরব। প্রথমেই আপনি যেটা করবেন মার্কেট রিসার্চ। আপনার এলাকায় কোন ফুডটা চলতেছে, আপনি যেখানে টার্গেট করতেছেন ওই এরিয়াতে ওই লোকগুলা কি খাচ্ছে। এখন উদাহরণস্বরূপ ধরা যায়, আপনি যদি কোনো স্কুলকে টার্গেট করেন, ওই জায়গায় ছাত্ররা কি খাচ্ছে, তাদের মিল প্ল্যান কি। অথবা আপনি যদি অফিস টার্গেট করেন, ওই অফিসের লোকেরা কি খায়, ওদের মিল প্ল্যান কি, ওই অনুসারে আপনি আরো বেটার মেনু ডেভেলপ করতে পারেন। সো এভাবে আপনার চাইলে মার্কেটিং রিসার্চ করতে পারেন। অথবা আপনি চাইলে কিছু এআই এরও সহযোগিতা নিতে পারেন, চ্যাট জিপিটি, জেমিনাই, এগুলার সাহায্যে আপনি কি রেস্তোরাঁ গুলা আছে আশেপাশে এবং ওরা কি খাবার বানাচ্ছে, কত মূল্যে বিক্রি হচ্ছে, সবগুলা নিয়ে মোটামুটি একটা মার্কেট রিসার্চ আপনি করে ফেলতে পারেন। 2 নম্বরে হচ্ছে বিজনেস প্ল্যান। আপনি মেনু যে টার্গেট করবেন, এটা একটা সুন্দর মেনু ডিজাইন করা, একটা টার্গেট কাস্টমার ক্রিয়েট করা, কোন কাস্টমার গুলো আপনার কনজিউমার হবে, এবং খরচের হিসাব বের করা, কত খরচ পড়বে আপনার মিল তৈরি করতে, যেটাকে আমরা ফুড কস্টিং হিসাবে ধরবো। নাম্বার 3-এ আপনার যেটা প্রয়োজন হবে এটা হচ্ছে রান্নাঘরের সেটআপ। অবশ্যই আপনি যে রান্নাঘরটা আছে ওটা দিয়ে দুম করে হোম ফুড বিজনেস স্টার্ট করতে পারেন না। দেয়ার ইজ সাম রেস্ট্রিকশন। আপনাকে হাইজিন এন্ড সেফটির দিকে লক্ষ্য রাখতে হবে এবং ইকুইপমেন্ট, আপনাকে প্রপার ইকুইপমেন্ট গুলা নিতে হবে। আপনার তো অলরেডি একটা ফ্রিজ আছে, তারপরে যদি আপনার বিজনেস পরিধি একটু বড় হয়, ফ্রিজের ব্যবস্থা করা, যদি ওভেন না থাকে ওভেন বাই করা, ছোটখাটো প্রয়োজনীয় সেটআপ গুলা নেওয়া আপনার বাজেট অনুসারে। অবশ্যই সব দিক দিয়ে ক্লিনিংনেস এর দিকে, হাইজিনিং এর দিকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 4-এ করা মার্কেটিং। এখনই একটা আপনার বিজনেস মডেল অনুসারে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, টিকটকের পেজ সবগুলা খুলে ফেলুন। ব্র্যান্ডিং করা, এটাকে একটা সুন্দর করে লোগো বানিয়ে, অবশ্যই প্রফেশনাল দিয়ে। এখানে আপনি যদি যেন ভাবে একটা লোগো ডিজাইন করেন তাহলে হবে না। আপনি একটু মার্কেটে ঘাটাঘাটি করে কম বাজেটের মধ্যেই, আমাদের টিমও ইভেন কম বাজেটে হেল্প করে থাকে এভাবে আপনার লোগো ডিজাইন বা ব্র্যান্ডিং বা মার্কেটিং করতে। আমাদের পিক্সেল প্যালেট টিম আপনাকে এই বিষয় নিয়ে খুবই কম বাজেটে সাহায্য করতে পারে। অথবা আপনার পরিচিত যদি কোনো বন্ধু থাকে বা অন্য কেউ থাকে, তাদের মাধ্যমেও আপনারা এগুলো করিয়ে নিতে পারেন। আর যদি নিজে দক্ষ হন তাহলে তো কথাই নেই। সো ভালো করে একটা লোগো করে, সুন্দর করে ব্যানার করে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় দিয়ে দিবেন এবং একটা ওয়েবসাইট যদি খুলতে পারেন তাহলে তো কথাই নেই। সো আপনি এই সব কিছু করে ফুড পান্ডায় পাঠাও, যতগুলা ফুড ডেলিভারি সার্ভিস আছে আপনার এরিয়ায় সবগুলাতে জয়েন করবেন। আর রেগুলার পোস্টিং, আপনি বিভিন্ন ফুড তৈরির মুভমেন্ট গুলা রেকর্ড করবেন, স্টোরি দিবেন, এগুলা পোস্ট করবেন, একটু সামান্য এডিটিং গুলা অনলাইন থেকে, ইউটিউব থেকে শিখে নেবেন, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। সো মার্কেটিং নিয়েও অনেক ভিডিও চাইলে করা যায়, এগুলা সম্পর্কে দেখবেন। বাট বেসিকটা করলেও আপনার ফুড বিজনেসে অনেক হেল্পফুল হবে। আপনার এলাকা ভিত্তিক মাঝে মধ্যে বুস্টিং এরও প্রয়োজন পড়তে পারে। সো আপনি যে এলাকায় ফুডটা সার্ভ করতে চান ওই এলাকা ভিত্তিক বুস্টিং করারও চেষ্টা করবেন। এখন নাম্বার 5-এ যেটা দেখবেন এটা হচ্ছে খাবারের স্বাদ ও গুণগত মান। ফুড সেফটি,
হাইজিনিং অবশ্যই আপনার জন্য জরুরি। ফুড সেফটি হাইজিনিং এর যদি কোর্স করা থাকে তাহলে কথাই নেই। আমাদের ওয়েবসাইটে অনেকগুলা কোর্স রয়েছে যেগুলা খুবই কম মূল্যে ইন্টারন্যাশনাল মানের ট্রেনিং থাকতেছে, বিশ্বের সবচেয়ে টপ ক্লাস ট্রেনিং গুলা। আপনারা চাইলে ওখান থেকেও ট্রেনিং নিতে পারেন, অথবা আপনার যদি অলরেডি ট্রেনিং থাকে তাহলে প্রয়োজন নেই। বাট ফুড সেফটি হাইজিনিং সম্পর্কে জানা, ফুডের কম্বিনেশন সম্পর্কে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি, যেহেতু আপনি আপনার বাসার কিচেনকে লক্ষাধিক টাকার বিজনেসে কনভার্ট করতে গিয়েছেন। সো এই 5টি সেগমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন মার্কেটিংটা করছেন কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 3 আমরা যেটা জানবো এটা হচ্ছে পুঁজির পরিমাণ। আমরা তো 5টি বিজনেসের কথা বলেছিলাম। সো 5টি বিজনেসে আপনাদের 5 ধরনের পুঁজির প্রয়োজন পড়তে পারে। এটা ডিপেন্ড করতেছে আপনাদের ব্যবসার আকার এবং ধরন অনুসারে। চলুন জেনে নিই সেই 5টি বিজনেসের 5 ধরনের পুঁজির আকার। প্রথমে আমরা যদি চিন্তা করি হোম বেকারি। হোম বেকারির জন্য আপনার প্রয়োজন পড়তে পারে ওভেন, প্রয়োজন পড়তে পারে প্যাকেজিং এর। সো ওভেন আর প্যাকেজিং এর জন্য আপনার 50,000 থেকে 1 লাখ টাকার একটা ফিগার আমরা ধরতেছি। সেকেন্ড যে অপশনটার চিন্তা করবো আমরা, এটা হচ্ছে যদি ক্লাউড কিচেনের চিন্তা করি। ক্লাউড কিচেনে আপনার একটু বেশি প্রয়োজন পড়তে পারে। অবশ্যই এটা সাইজ অনুসারে। আপনি যদি ছোট পরিসরে চিন্তা করেন অ্যারাউন্ড 50 দিয়েও শুরু করতে পারেন। যদি আপনি স্ট্যান্ডার্ড আসলে ভালোভাবে করতে চান তাহলে 1 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত আপনার একটা পুঁজির পরিমাণ লাগতে পারে। ডিপেন্ডস অন ইউর নিশ। আপনি 20,000 টাকায়ও চাইলে যে কোনো বিজনেস ছোট করে স্টার্ট করতে পারেন। সো এটা আপনার বিজনেস প্ল্যানের যে কথাটা বলেছিলাম আমরা কিভাবে শুরু করব ওইখানে, সো ওভাবে আপনি গুছিয়ে নেবেন। নাম্বার 4 এ আমরা যদি দেখি ফ্রোজেন ফুডের বিজনেসটা। এগেন এটার জন্য আপনার 80,000 টাকা থেকে শুরু করে আপনার 2 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে যদি একটা আনুমানিক হিসাব করি। কারণ ফ্রোজেন ফুড বিজনেসে আপনার ফ্রিজের স্টোরেজের জায়গাটা অনেক বড় লাগবে। টেকনিক্যালি আপনার কুকিং ইকুইপমেন্ট গুলো তো অবশ্যই লাগবে, বিভিন্ন টুলস সহ। সো আমরা 80 থেকে 2 লাখ টাকার মধ্যে একটা সেট আপ নিচ্ছি, যেখানে আপনার ফ্রিজে একটা মূল্যবান টাকা যাবে, আবার প্যাকেজিং এরও বিষয় রয়েছে। তারপরে আমরা ফাইনালি যেটা দেখবো সবচেয়ে বড় যে পরিসরটা, এটা হচ্ছে ক্যাটারিং। সো ক্যাটারিং বিজনেসে অ্যাকচুয়ালি আপনার ধীরে ধীরে টিমও বড় করতে হবে আপনার ক্যাটারিং অর্ডার অনুসারে। প্রথমে আপনি যদি চান ছোটখাটো অফিসিয়াল অর্ডার বা বার্থডে পার্টির অর্ডার এরকম নিবেন, তাহলে বাসা থেকে নর্মালি শুরু করতে পারেন, যেটার বাজেট হয়তো অ্যারাউন্ড 1 লাখ টাকা। যদি একটা পরিধি বড় করেন, আপনি বিয়ে পর্যন্ত চলে যান, বিয়ে পর্যন্ত সার্ভিস দিবেন, হয়তো আপনার এখানে টিম আর ইকুইপমেন্ট অনেকগুলা কিনতে হবে, থালা বা টি থেকে শুরু করে অনেক কিছুরই প্রয়োজন পড়তে পারে, আবার এগুলা ভাড়াইও নিয়ে যায়। এগেন ইউ হ্যাভ টু সেট আপ ইউর বিজনেস মডেল। বাট বড় স্কেলে কিছু ইকুইপমেন্ট প্রয়োজন পড়তেই পারে আপনার জন্য। সো এটা 1 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে ফ্ল্যাকচুয়েট করবে। সো এগেন আপনি চাইলে এই বিজনেসটাও অল্প বাসায় যদি আপনার অলরেডি ইকুইপমেন্ট থাকে তাহলে তো অনেক কিছু কিনতে হচ্ছে না, অ্যারাউন্ড 20 থেকে 25,000 মানে 50,000 অ্যারাউন্ডে করে ফেলতে পারবেন। কারণ এখানে রিলিভেন্ট অনেক কিছুরই প্রয়োজন আছে, যেটা আমরা সেশন 4 এ জানবো। সো আপনি কোন কোন যন্ত্রপাতিগুলা ব্যবহার করে কোন বিজনেসটা করতে চাচ্ছেন এটাও কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন আমরা জানি সেশন 4 এ প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে। আমি চাইলেও তো একটা বিজনেস শুরু করে দিতে পারি না, আমার কিছু ডকুমেন্টের প্রয়োজন আছে। সো আমি ওয়ার্ক ফ্রম হোম যখন করব, আমি যখন হোম ফুড বিজনেস করব, কিছু ডকুমেন্ট আমার প্রয়োজন পড়বে। এই ডকুমেন্টগুলা কি কি জেনে নিই। প্রথমে আমি এটা বলবো যে একটা প্রাইমারি ডকুমেন্ট, এটা হচ্ছে আপনার একটা ফুড সেফটি এন্ড হাইজিনিং সার্টিফিকেট। আপনি যে ফুড হ্যান্ডেলিং করতেছেন, ফুডটা বানাচ্ছেন, আপনি বাসার জন্য বানাচ্ছেন না, আপনার ফুড পয়জন হতে পারে, অনেক কিছু হতে পারে, আপনি ফুডের হয়তো বা অ্যালার্জি বা অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানেন না। সো এই জন্য ফুড সেফটি হাইজিনিং কোর্স করে ফেলতে পারেন। এগেন এটার জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি বুক করতে পারেন, অথবা আপনি অন্য কোথাও করতে পারেন। বাংলাদেশে মেবি এটা BFSA এইরকম কোথাও করা হয়, বাট আমাদেরটা যদি আপনি চান একটু আন্তর্জাতিক মানের করবেন তাহলে আমাদের এখানে কম রেটে করতে পারেন, অথবা সিরিয়াল গাইজ থেকে দামি কোর্স করতে পারেন। আর আপনার যদি প্রাতিষ্ঠানিক কোনো ট্রেনিং না থাকে কোনো প্রয়োজন নাই, যদি বাসার রান্না করবেন, যেহেতু আপনার বাসার রান্নাটা ভালো থাকলেই হইলো। আপনি যদি ইউটিউবে দেখে আরো বেটার কিছু শিখতে পারেন তাহলে কুকিং এ কোনো কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন পড়বে না। আপনি বাসায় যেটা ভালো রাঁধতে পারেন দ্যাটস এনাফ। আর যদি আপনি চান আর একটু স্কেল আপ করতে, দেন আপনি চাইলে কোনো কোর্সে, শর্টকাট কোর্সে ভর্তি হতে পারেন, অনলাইন কোর্সেও ভর্তি হতে পারেন, ডাজন্ট ম্যাটার। সো আপনি যখন স্কিল আপ হয়ে গেছিলেন, এখন আপনার প্রয়োজনীয় 4টি ডকুমেন্ট অবশ্যই আপনার হাতে লাগবে। নাম্বার 1
ট্রেড লাইসেন্স, সিটি কর্পোরেশন হোক ইউনিয়ন পরিষদ, যেখানেই থাকে, গ্রাম হলে ইউনিয়ন পরিষদ, শহর হলে সিটি কর্পোরেশন থেকে আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে। ট্রেড লাইসেন্সের প্রাইস 500 থেকে 1000, বা মাঝে মধ্যে যদি আপনি অসুবিধায় পড়েন 10,000 টাকা পর্যন্ত যেতে পারে, অ্যাকর্ডিং টু বিজনেস সাইজ। এগেন 500 টাকা ধরে নিই ছোট বিজনেসের জন্য, সো 500 টাকা প্রয়োজন পড়তে পারে। যেটা আমরা আগেই বলেছি, ফুড সেফটি অ্যান্ড হাইজেনিক কোর্সের সার্টিফিকেট, প্রথমেই যেটা আলোচনা করেছি, এটাকে আমরা 2 নিতে পারি, ফুড সেফটি অ্যান্ড হাইজেনিক সার্টিফিকেট গুলা। কারণ কোনো কারণে যদি ইন্সপেকশনে আসে, ধরেন আপনি ব্যবসা ভালো করতেছেন, কেউ, আমাদের দেশে তো শত্রুর অভাব নেই, কেউ আপনার বিরুদ্ধে কমপ্লেন করে দিল, তখন আপনি সেফ থাকার জন্য এই হাইজেনিক সার্টিফিকেট গুলো খুবই উপকারী হবে আপনার জন্য, এবং বিজনেস স্টার্ট করার জন্য এটা ম্যান্ডেটরি। বাংলাদেশে হয়তো আরো কড়াকড়ি হবে সামনে। সো নাম্বার 3 আমরা যেটা চিন্তা করবো, এটা হচ্ছে ফায়ার লাইসেন্স সার্টিফিকেট। সো আপনি যে কিচেনে রান্না বান্না করবেন, আপনার যে কোনো ধরনের ফায়ার তৈরি হতে পারে, ঠিক আছে? আপনি বাসাঘরটা তো আর বিজনেসের জন্য অ্যালাউড না। আপনি যদি ওই কাজটা করতে চান, আপনি ফায়ার সেফটি অ্যাসিউরিটি হইতে হবে, আপনি কে নিশ্চিত করবে আপনার ফায়ার সেফটি ট্রেনিং আছে। এটাও আমাদের যদি কুকাই লেভেল 1-2 করেন, ওখানের মধ্যে ফায়ার সেফটি সার্টিফিকেটটা আছে, এটা আপনার খুবই প্রয়োজন পড়বে। এই সার্টিফিকেট থাকলে আপনি ট্রেন হয়ে যাবেন কিভাবে প্রিভেন্ট করতে হয়। আর কিছু ব্ল্যাঙ্কেট থাকে, কিছু ইকুইপমেন্ট থাকে, বিভিন্ন বিপদের সময় কি করবেন এটার জন্য। সো ফায়ার লাইসেন্সটা আপনার প্রয়োজন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 4 ফাইনালি, আপনার ব্যবসার সাইজ যদি একটু বড় হয়, আপনাকে টি সার্টিফিকেট করতে হবে। টিন সার্টিফিকেট করা খুবই সহজ, আপনি E-TIN করে ফেলতে পারেন, ওয়েবসাইটে গিয়ে E-TIN করে ফেলতে পারেন। যদি আপনার ব্যবসা এত বড় না হয়, বড় স্কেলে না হয়, E-TIN এ গিয়ে আপনার টিন করার দরকার নেই আপাতত। বাট যদি ব্যবসা ভালো হচ্ছে দেখেন, তাহলে টিন সার্টিফিকেট করে নেওয়া ভালো। আপনার তো এখানে বলে দিবে কত স্কেলে ইনকাম হলে টিন আপনার প্রয়োজন। তারপর এটা ছাড়াও আপনি এনবিআর থেকেও করতে পারেন এটা। সো আমি কি সব ডকুমেন্ট বলেছি? না, কিছু বাদ পড়েছে। আপনার বাংলাদেশে যদি ব্যবসা থেকে থাকে, অথবা আপনি যদি আরো কিছু সম্পর্কে জানতে চান, তাও এইসব নিয়ে প্রশ্ন করতে ভুলবেন না কমেন্টে। আর আপনার নতুন কোনো পরামর্শ থাকলে এটাও জানাবেন। বাড়ির রান্নাঘর থেকে ফুড বিজনেস শুরু করে স্বনির্ভর হন। আপনার গুণগত মান এবং ব্যবসায়িক পরিকল্পনা দিয়ে সত্যি করুন স্বপ্নটাকে। আর বিস্তারিত জানতে, আরো টিপস পেতে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন বাংলাদেশের ফুড অথরিটির ওয়েবসাইট অথবা BFSA এর ওয়েবসাইটে। আর নেক্সট ভিডিওতে কি নিয়ে আলোচনা করব অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। নতুন ব্যবসায়িক আইডিয়া বা কোনো স্পেসিফিক টপিক নিয়ে ভিডিও দেখতে চান, সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।